নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই 2026, এই যে জুন মাস, এই জুন টু জুলাই, এই যে মাঝের যে একটি মাস, শনির গোচর অর্থাৎ স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে এই 17ই মে থেকে 27শে জুলাই। ঠিক আছে, এই রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় আপনাদের ধাইয়া চলছে, তাই তো? আপনারা কিন্তু এই সময় একটা ধাইয়ার ফেজ অবতীর্ণ করছেন, যার কারণে আপনারা আপনাদের জীবনে অনেক রকমের সমস্যা, বাধা, বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখবেন, আপনারা হয়তো লাইফে যে জিনিসগুলো হয়তো কোনো দিনও এক্সপেক্ট করতে পারেননি বা যা কখনো ভাবতে পারেননি, হয়তো সেই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের জীবনে ঘটে গেছে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই ধায়ার যে এই 2.5 বছর, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লাইফে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শিখেছেন। আপনারা দেখবেন অনেক ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। আপনাদের দেখুন, পারিবারিক জীবন বলুন, আপনাদের সাংসারিক জীবন বলুন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের রিলেশান, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে? তার পাশাপাশি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো দেখুন, নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু আপনারা কেউ না কেউ কম বেশি একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই বা বলতে পারি, বিজনেস ক্ষেত্রেও কিন্তু কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছেন, হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কনফ্লিক্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। লাভ রিলেশনের জায়গা নিয়েও আপনারা কেউ কেউ কম বেশি কিছু সমস্যা ফেস করছেন এই সময়, এই মুহূর্তে। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, এই যে স্যাটার্ন তার এই 2.5 বছর, এই যে টার্ন আপনাদের লাইফে অনেক কিছু শিখিয়েছে। এই ধায়ার পিরিয়ডে আপনারা অনেক কিছু শিখেছেন। যে মানুষগুলোকে আপনারা ভরসা করতেন, বিশ্বাস করতেন, যে মানুষগুলো আপনাদের হয়তো চারপাশে আপনাদেরকে আবিষ্ট করে রেখে দিয়েছিল, হয়তো আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে তারা, ঠিক আছে? হয়তো আহ, অনেক কিছু ভরসা তারা জুগিয়েছিল। আপনারা এখন বুঝতে পারছেন, সেই কাছের মানুষ, যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, যে মানুষকে হৃদয়ের আসনে বসিয়ে রেখেছিলেন, হয়তো সেই মানুষটির জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন, নিজের স্বার্থের কথা ভাবেননি। হয়তো তার জন্য আপনারা আপনাদের লাইফে অনেক কিছু প্রবাবিলিটি বা ভালো কিছু প্রাপ্তিও আপনারা সেটা ছেড়ে দিয়েছেন। লাইফটাকে আপনারা এখন বুঝতে পারছেন, যে মানুষটির জন্য হয়তো আপনারা লাইফে অনেকটাই দাঁড়িয়ে যেতে পারতেন, যে মানুষটির জন্য আপনারা তার তার প্রতি আপনাদের কমিটমেন্ট, আপনাদের কর্তব্য অনেকটাই তো ছিল। কিন্তু দেখুন, যে মানুষগুলোকে ভরসা করেছিলেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে আপনারা বসিয়েছিলেন, সেটি হয়তো আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে, বা লাভ রিলেশনের ক্ষেত্রেও আপনাদের হতে পারে। দেখুন, আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই আপন সেই মানুষটি
ভরসার সেই মানুষটি, ভালোবাসার সেই মানুষটি হয়তো অনেক দূরে সরে চলে গেছে আপনাদের হৃদয় মন থেকে। আপনাদের হৃদয়কে ভেঙে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। আপনাদের যে বিশ্বাসটা ছিল, যে ভরসাটা ছিল, সেই জায়গাটি আজ হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো নিঃসঙ্গ জীবনযাপন করছেন। একাকিত্বের যন্ত্রণা, বিষাদের ছায়া আপনাদের চারপাশে আপনাদেরকে বেষ্টিত করে রেখেছে। আপনাদের অশ্রু দিয়ে জল পড়ছে, নয়ন নয়ন দিয়ে অশ্রু পড়ছে, অশ্রু দিয়ে জল পড়ছে, চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই এখন। বিশ্বাস করুন, আপনাদের যে এই সময় পাশে এসে কেউ দাঁড়াবে, সেই মানুষগুলোকে কিন্তু আপনারা পাচ্ছেন না। যে মানুষগুলোর জন্য আপনাদের অনেকটাই তাদের লাইফে সাকসেস বলুন, সাফল্যতা বলুন, সেটা কিন্তু আপনারা অনেকটাই তাদের জীবনে এস্টাবলিশডের জন্য আপনারা অনেকটাই তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু দেখুন, যে মানুষগুলোকে আপনারা দিনের পর দিন আগলে রেখেছিলেন, যে মানুষগুলোকে ভরসা করেছিলেন, সেই মানুষগুলো আজ হয়তো আপনাদের অনেক বড় শত্রু হয়ে গেছে। সেই চেনা মানুষটি যেন অনেক অচেনা হয়ে গেছে, অনেক দূরে সরে গেছে, আপনাকে বা আপনাদেরকে একাকিত্ব করে দিয়ে। তো আমি একটা কথা বলতে পারি, হয়তো আপনারা সেই সময় অনেকটাই ভেঙে পড়েছিলেন। একটা বিষাদের ছায়া বা বিষাদের যন্ত্রণা, তার মধ্যে আপনারা ডুবে গেছিলেন। পুড়ে পুড়ে আপনাদের হৃদয় মনকে কুড়ে কুড়ে খেয়েছে। কিন্তু এখন বুঝতে পারছেন, যে মানুষটি আমাদের জীবন থেকে সরে গেছে, সেই মানুষটি হয়তো ভুল মানুষই ছিল। দেখুন, লাইফে ভুল মানুষ কখনোই থাকবে না। সে একদিন না একদিন, একটা সময় পর সে চলেই যাবে। আপনারা এখন হয়তো কেউ বুঝতে পারছেন যে আমাদের পাশে যে মানুষগুলো ছিল, যারা ভরসা দিয়েছে, সবই তাদের মিথ্যা অভিনয়। তাদের স্বার্থকে কায়েম করবার জন্য আপনাদের কাছে, আপনাদের জীবনে তারা এসেছিল। তাদের স্বার্থ কায়েম হয়ে গেছে, আর আপনাদের জীবন থেকে তারা সরেও গেছে। কিন্তু আপনারা ভীষণ একা, নিঃসঙ্গ। আপনারা দেখবেন এই সময় ধারে কাছে কাউকে আপনারা পাবেন না। আপনাদের যে একটা ভরসা দেবে, সেই রকমও একজন মানুষ আপনারা এই মুহূর্তে, এই সময়ে কাছে পাচ্ছেন না। এখন তো ভাবছেন সেই মানুষগুলোই ছিল হয়তো ভণ্ড। তাদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা সহানুভূতি, তাই তো, মিথ্যা ভরসা, তারাই হয়তো আজ হিপোক্রেসি, ভণ্ড। আপনারা বেঁচে গেছেন। হয়তো সেই সময় ভীষণ ভেঙে পড়েছিলেন। স্যাটার্ন কিন্তু আপনাদের লাইফে ডিটাচমেন্ট তৈরি করে দিয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা সমস্যার মধ্যেও আপনাদেরকে ফেলে দিয়েছে। আপনাদের কর্মজীবন বলুন, আপনাদের পারিবারিক জীবন বলুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্ট কিছু না কিছু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। কেন বলুন তো? স্যাটার্ন যখন আমাদের লাইফে 7.5 বা ধাইয়ার ফেজ চলে, তখন কিন্তু স্যাটার্ন মানুষকে কিছু শিখায়। আপনারা দেখুন, ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের মধ্যে পিওরিটি আছে, আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, আপনাদের মধ্যে একটা সততা আছে, আপনাদের মধ্যে একটা অথেন্টিক আছে, ঠিক আছে, আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে। আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ ন্যায়পরায়ণ হয়ে থাকেন। আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ বুদ্ধিমান, বুদ্ধিমতী। কিন্তু দেখা যায় যে আপনারা অনেক ক্ষেত্রে মানুষ চিনতে ভুল করেছিলেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো আপনারা কেউ কেউ বুঝতে পারছেন যে আমাদের এত মেধা, এত বুদ্ধি থাকা সত্ত্বেও আমরা সেই সঠিক মানুষকে চিনতে পেলাম না। সেই ভুল মানুষটিকে এই আমাদের হৃদয়ের আসনে বসিয়েছিলাম। হয়তো আপনারা এখন অনুশোচনা করছেন। ঠিক আছে, পাস্ট ইজ পাস্ট। স্যাটার্ন আপনাদের সোলকে
জাগ্রত করে দিয়েছে। আপনারা দেখুন, আপনাদের জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখেছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শিখেছেন, জানতে শিখেছেন। এখন আপনারা বুঝতে পারছেন যে নিজের আত্মার থেকে আপন বলে আর কেউ হয় না। দেখুন, আজ আপনারা কেউ কেউ ভীষণ নিঃসঙ্গ, একাকিত্বের যন্ত্রণার বিশদের মধ্যে পড়ে গেছেন। চারপাশে দেখুন, আপনাদের ভরসা দেবার কেউ নেই পাশে। কিন্তু বলুন তো, আপনাদের এই সময় সুখে দুঃখে আপনাদের পাশে কে আছে বলুন তো? আপনাদের এই জীবনটা, এই সোল, এই আত্মা, এই মন, এটাই কিন্তু আপনাদেরকে নিয়ে জুড়ে আছে। আপনারা বুঝতে পারছেন যে নিজের জীবন সত্তার থেকে আপন বলে পৃথিবীতে আর কেউ হয় না। এখন সেটা ফিল করছেন। আপনাদের অনেস্টি, আপনাদের মধ্যে পিওরিটি, আপনাদের মধ্যে দয়া, প্রেম, ভালোবাসা। দেখুন, কিছু কিছু মানুষ, ভণ্ড প্রকৃতির কিছু হিপোক্রেসি মানুষ আছে, আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয় মনকে কলুষিত করে দেয়, ক্ষত বিক্ষত করে দেয়। কিন্তু ওই মানুষগুলো পার পাবে না। আমরা যা কর্ম করব তার ফল আমাদের পেতেই হবে। তো আপনারা অতীতের স্মৃতি ভুলে যান। এই যে জুন টু জুলাই আপনাদের এই যে স্যাটার্নের গোচর এই রেবতী নক্ষত্রে অবস্থান করছে, স্যাটার্ন কিন্তু আপনাদের জীবনে কিছু বেনিফিটও দেবে। অর্থাৎ আপনাদের জীবনে সাকসেস, সফলতার নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের লাইফে যেমন এনে দেবে, তার পাশাপাশি কিছু সমস্যারও সম্মুখীন আপনাদের করে দেবে। কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতেও হবে এই জুন টু জুলাই। তো আমি এক এক করে আপনাদের এই প্রেডিকশানটি আমি করব। তো দেখুন, আপনাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দেখুন, আপনাদের যেহেতু এই সময় ধাইয়া চলছে, শনির ধাইয়া, এই ধাইয়ার পিরিয়ডটা কিন্তু খুব ভাইটাল। শনির 7.5 কিন্তু মানুষকে না তৈরি করে, তাকে রেকটিফাই করে, কিন্তু ধাইয়া কিন্তু সেইটা করে না। ধাইয়ার ফেসটা কিন্তু শনির 7.5 থেকে আরও ভাইটাল। এটা হয়তো জীবনে তোমাকে কিছু মানে শিক্ষা দেবে না, তোমার জীবন থেকে কিছু ডিটাচ করিয়ে দেবে, ঠিক আছে? কিছু নিয়ে নেবে। তোমার কাছের মানুষ হতে পারে, তোমার হয়তো মন মানসিকতা, তোমার এথিক্স, তোমার পারসেপশান, সব কিছুই যেন একটু উলট পালট করে দেয় এই ধায়ার টাইম। তো আপনাদের যেহেতু স্যাটার্ন 4th হাউসে অবস্থান করে আছে, যেহেতু স্যাটার্ন রেবতী নক্ষত্রে গোচর করছে মার্গী গতিতে, আর 4th হাউস আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউস স্যাটার্ন অবস্থান করে আছে, আপনারা দেখবেন এই সময় পারিবারিক শান্তি আপনাদের বিঘ্নিত হচ্ছে। হয়তো সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, একটু ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু সমস্যা আপনারা ফেস করছেন এইটার কারণেই। তাছাড়া দেখবেন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব, এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের কারুর না কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা দেখবেন এই সময় মনের কথা কাউকে বোঝাতে পারবেন না, আপনাদের মনের কথা কেউ বুঝতে চাইবে না। আপনাদের মনের ভেতরে যে চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, এনজাইটি, আপনারা জানেন তো, মানে একটু হাসি দিয়ে সেই কষ্টগুলোকে আড়াল করে রেখে দিচ্ছেন, কাউকে বুঝতেও দিচ্ছেন না। আর সেই কষ্টের জ্বালা যন্ত্রণায় আপনাদের হৃদয় সেই তুষের আগুনের মতন পুড়ে পুড়ে হৃদয়কে দগ্ধ করছে। কেবলমাত্র আপনারাই জানেন, আর কেউ জানে না, ঠিক আছে? আর আরেকটা কথা, আপনাদের কেউ বুঝতে দেখবেন চেষ্টা করবে না এবং বুঝবেও না। সেটা হয়তো পরিবারের সদস্য হতে পারে, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস সার্কেল। আপনারা দেখবেন পরিবার থেকে বলুন,
আত্মীয় স্বজন থেকে বলুন বা বন্ধু বান্ধবদের থেকে দেখবেন আপনারা এই সময় কিছুটা হলেও একটু ডিটাচ হয়ে গেছেন, সরে গেছেন, নিজেদের মধ্যে যেন একটু গুটিয়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। পিতা মাতার সঙ্গে সম্পর্কের একটু অবনতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা দেখবেন অহেতুক বিভিন্ন রকমের বাদ বিতণ্ড, ঝুট ঝামেলা বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেছেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনাদের তৈরি হয়েছে বা হচ্ছে। এই যেহেতু এখন ধায়ার টার্ম চলছে, তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই স্যাটার্নের এই মার্গী গতি রেবতী নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি 8 হাউসে অবস্থান করবে এই জুন মাস। তো 8 হাউসটা কিন্তু অতটা ভালো না, এটা হচ্ছে দুস্থান। তবু আমি একটা কথা বলতে পারি, দেবগুরু বৃহস্পতি 8 হাউসে অবস্থান করে আপনাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। আপনাদেরকে দেখবেন অনেকটা গার্ড করে রাখবে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি 8 হাউসে থাকার কারণে আপনারা দেখবেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে যাবেন। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, দেখবেন পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন। তার কারণ কি, দেবগুরু বৃহস্পতি 8 হাউসে অবস্থান করলে আমাদের হেলথের একটা সমস্যা তৈরি হয়। আর বিশেষ করে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত কিছু সমস্যা তৈরি করে দেয়। দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি দেখবেন আপনাদের মাতা পিতার কারুর কারুর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। কিন্তু আপনাদের এই 8 হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা আপনাদের মধ্যে তৈরি করে দেবে। আপনাদের পারসেপশান, আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটির দেখবেন একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। মনের মধ্যে আপনারা দেখবেন এই সময় শান্তি পাচ্ছেন না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনারা দেখুন, আপনারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, তবুও যেন আপনারা কোনো কোনো ক্ষেত্রে ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। মাঝে মাঝে দেখবেন আপনারা একটু রিজিড হয়ে যাবেন, একটু রিজিড হয়ে পড়বেন বা একটু মানে অবস্টিনেট হয়ে পড়বেন, কিন্তু এইটা কিন্তু করা যাবে না। হট অফ টেম্পারমেন্ট, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। আপনারা একটু এই সময়টা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, ঠিক আছে। তবে আমি একটা কথা বলতে পারি, ওই একটা কথাই আছে না, যে মন্দেরও কিছু ভালো থাকে। এই দেবগুরু বৃহস্পতি দুস্থানে অবস্থান করেও, অর্থাৎ 8 হাউসে অবস্থান করেও আপনারা যারা বিজনেসে, বিশেষ করে যারা খুব লস খেয়ে গেছেন, ঠিক আছে, আপনারা দেখবেন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কারুর কারুর ক্ষেত্রে দেখবেন কাউকে টাকা মানে ধার দিয়ে সেই টাকাটি আপনারা হয়তো কেউ কেউ রিটার্ন পাননি। অর্থহানি, অর্থ লস, অর্থদণ্ড বা ভুল খাতে ইনভেস্টমেন্ট কেউ কেউ হয়তো করে ফেলে দিয়েছেন, ঠিক আছে। এই ধরনের কিছু সমস্যা আপনারা ফেস করছেন, অলরেডি ফেস করছেন। তো দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু তুলে ধরবে। আপনারা বিজনেস নিয়ে যারা একদম একটু তলিয়ে গেছেন, একটু ডুবে গেছেন, ঠিক আছে, বিজনেসের জায়গাটি আপনারা এনহান্সটা করতে পারছেন না, বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করবে, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো করবে। আর আপনারা যারা একটু মানে ফিনান্সিয়াল জায়গা নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, আর্থিক অনটনের মধ্যে যারা পড়ে গেছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু আর্থিক সোর্স, অর্থাৎ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এটুকু আমি বলতে পারি। ধীরে 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 ঘটবে, মানে হঠাৎ যে আর্থিক শ্রীবৃদ্ধি প্রচুর পরিমাণে বেড়ে যাবে সেটা না, ঠিক আছে। আপনারা যে সংকটের মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে আপনাদের আর্নিংটা ভালোর দিকে যাবে। কিন্তু আপনাদের এই জুন টু জুলাই এই মাস, এই একটি মাস আপনাদের কিন্তু ব্যয়টা বেড়ে যাবে।
হয়তো হেলথ পারপাসে হতে পারে, বা হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে হতে পারে, বা আপনাদের কিছু আইনি কিছু ঝুটঝামেলা তৈরি হয়ে গেছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত মামলা আপনাদের কোর্টে চলছে, হ্যাঁ, বা হয়তো কেউ মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো পড়ে গেছেন, সেই পারপাসে কিছু অর্থ ব্যয় হতে পারে। আবার দেখা যাবে কেউ কেউ হয়তো ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, বা কাউকে টাকাটা ধার দিয়ে সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, ঠিক আছে। দেখবেন কেউ কেউ বলবে যে এই শনির এই তার মার্গী গতি, এই যে রেবতী নক্ষত্রে গোচর করছে, আপনাদের অনেক কিছু সমস্যার সমাধান ঘটে যাবে। হ্যাঁ, সমাধান ঘটবে, কিন্তু তার পাশাপাশি কিছু কিছু সমস্যাও থাকবে, এটুকু আমি বলতে পারি। আপনাদেরকে আমি কখনোই মিথ্যা প্রতিশ্রুতি দেব না, ঠিক আছে। আমি কাউকে মিথ্যা আহ, মানে মিথ্যা কথা বলে কাউকে আমি মোটিভেট করতে চাই না, আবার কাউকে আমি রিমোটিভেটও করতে চাই না। গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আমি যেটা লিগ্যাল সেটি বলবার চেষ্টা করব। আপনাদের এই সময় দেখবেন হার্ট সংক্রান্ত উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, ডায়াবেটিস, ঠিক আছে, এই ধরনের কিছু পেটের সমস্যা, মাতা পিতার একটু হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে, বা স্ত্রীর হেলথ সমস্যা নিয়ে, আপনারা যারা আছেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই জুন টু জুলাই আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু ভালোর দিকে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট হবে। কারুর কারুর কিছু গুপ্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে, আপনারা সেটা হয়তো ডক্টরসকে দেখাচ্ছেন, কিন্তু ধরা পড়ছে না, সেই ব্যাধিটাও কিন্তু ধরা পড়বে, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু হবে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা আগের তুলনায় কিছুটা হলেও বাড়বে, কিন্তু তার পাশাপাশি ব্যয়টাও থাকছে। আর আপনারা এই সময় মানে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলা মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে। আপনাদের এই সময় হয়তো কারুর কারুর ক্ষেত্রে আহ, হয়তো কিছু মিথ্যা অ্যালিগেশান বা ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো মানে জড়িয়ে যেতে পারেন, তার একটা প্রবাবিলিটি, তার একটা সম্ভাবনা কিন্তু কারুর কারুর ক্ষেত্রে থাকবে। তো এটা যে মানে এই ঘটনা, এই ইনসিডেন্ট যে সকল ধনুরাশির জাতক জাতিকাদেরই হবে এমন কোনো কথা নেই, কারুর কারুর ক্ষেত্রে হতে পারে, সম্ভাবনা আছে, হবেই এমন কোনো সিওরিটি নেই, হতে পারে। তবুও আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে, বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে দেখবেন আপনারা সেফ জোনে থাকতে পারবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মানে এই জুন টু জুলাই, হ্যাঁ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। স্যাটার্নের এই গোচর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না। বিবাহের জায়গাটি কিন্তু ভালো হবে, আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, বিবাহের জায়গাটি শুভ, আপনারা দেখাশোনা করুন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। বিশেষ করে আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু কম বেশি সমস্যা হয়েছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনারা এই সময় রিজিড হবেন না, ঠিক আছে, অবস্টিনেটটা হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমরা পড়াশোনা করো, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে, দেখবেন আপনারা কেউ কেউ হয়তো একটু তীর্থস্থানে ভ্রমণ করতে পারবেন, এরও একটা সম্ভাবনা থাকবে। আর আপনারা যারা ধরুন মানে মানে বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের ট্যালেন্ট মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের ক্ষণে ক্ষণে মাঝে মধ্যে লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, একটা ব্যর্থতার আহ, মানে কি বলবো, ব্যর্থতা, আপনাদের হতাশা, যার কারণে দেখবেন আপনাদের এই সময়
নিজেদের মনের ওপরে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা হয়তো একটু ল্যাক করে যাচ্ছে। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ কিন্তু তৈরি হবে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে। আপনারা একটু ট্রাই করুন, দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তি লাভ হবে। এই যে জুন জুলাই, ঠিক আছে, এই জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন ভালো কমিউনিকেশন যোগাযোগ, হ্যাঁ, তৈরি করে দেবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু এই মাসটিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন ক্রয় করবেন বা বিক্রয় করবেন, সেই ক্ষেত্রে কিছুটা পেপারসগুলো একটু দেখে নেবেন। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, ঠিক আছে, আপনাদের ঘরে বাইরে, মানে আপনাদের কর্মস্থলে কিছুটা দেখবেন কলিগদের সঙ্গে একটু আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। বা কেউ কেউ দেখবেন কর্মক্ষেত্রে বা কর্মস্থলে আপনাদের এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়তো সেই কাজটি ছেড়ে দিতে আপনারা কেউ কেউ বাধ্য হয়েছেন। এই ধরনেরও কিছু ইনসিডেন্ট কারোর কারোর ক্ষেত্রে ঘটে গেছে, বা কারোর আকস্মিক জব লস হয়ে গেছে, হয়তো বেকার বসে আছেন। আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছেন না। তো আমি একটা দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদেরকে বলতে চাই, শনির এই যে গোচর, ঠিক আছে, আপনাদের কিন্তু লাইফে কিন্তু একটা স্টেবিলিটি আপনাদের আসবে, এটুকু বলতে পারি। ধায়ার টার্ম তো প্রায় শেষ হতে মানে আপনাদের আর বেশি দিন নেই। তো স্যাটার্ন আপনাদেরকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাদের অনেক কিছু শিখিয়েছেন, আপনাদের মধ্যে শক্তি, এনার্জি তৈরি করে দিয়েছে। আপনারা এবার সেই শক্তি দিয়ে আপনারা আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে, সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা আপনারা দেখবেন জুলাই মাস থেকে আপনারা কামব্যাক করতে পারবেন। আপনাদের কিছু অসমাপ্ত কাজ বা পেন্ডিং কিছু কাজ হয়তো দীর্ঘদিন পড়ে আছে, তারও কিছু সলিউশন আপনাদের হবে। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কেউ যদি বলে যে স্যাটার্নের এই রেবতী নক্ষত্রে গোচর আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট ভালো হয়ে যাবে, তাহলে সেটা মিথ্যা বলা হবে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা মানে আগের তুলনায় কিছুটা হলেও ডেভেলপ হবে। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো একটু সমস্যা কম বেশি একটু থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু আর্গুমেন্ট, কমপ্লিট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে তৈরি হয়েছে, বা কারোর হয়তো ডিভোর্স হয়েও গেছে, বা হয়তো আপনাদের ডিভোর্সের মামলা চলছে। তো দাম্পত্য জীবনের সমস্যাটা কিছুটা থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে যাদের হয়তো একটু মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিলো, একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে, একটু রাগ জেদ, যাদের মধ্যে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি সামান্য মাত্রায় তৈরি হয়েছিল কম বেশি, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি জুলাই মাসের পর থেকে ভালোর দিকে যাবে আস্তে আস্তে। আর লাভ রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির হওয়ার কারণে কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, বিবাহের ক্ষেত্রে আপনাদের এই সময়টি শুভ হতে চলেছে। আর আপনারা যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনারা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা ভালো হবে। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের এই শনির গোচর, এই রেবতী নক্ষত্রে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ভালো মন্দ
নিয়েই এই জুন টু জুলাই এই মাসটি আপনাদের থাকবে। আপনাদের কিছু অসমাপ্ত কাজ বা পেন্ডিং পড়ে থাকা কিছু কাজ, তার একটা সলিউশন সমাধান সূত্র মিলবে। আপনাদের সোর্স অফ ইনকামটাও আগের তুলনায় কিছুটা হলেও বাড়বে। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। একটু ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে থাকুন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। দেখবেন হেলথের জায়গাটিও কিন্তু জুলাই মাসের পর থেকে ভালোর দিকেই যাবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।